প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি নাজমুস সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই সাভারে ইউনো নিয়োগ না দেওয়ায় জনগণ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। গত 7 অক্টোবর সাভারের সাবেক নির্বাহী অফিসার নিয়োগ না দেওয়ায় জনগণ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। সাভারের ইউনো মোহাম্মদ আবু বকর সরকার গত 7 অক্টোবর অপরাহ্নে তার দায়িত্ব হস্তান্তর করে তার স্থলাভিষিক্ত করেছে নরসিংদী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান। কিন্তু তাকে বলা হয় নাই যে তিনি কবে নাগাদ সাভারে যোগদান করবেন। এই অবস্থায় আজকে 22 অক্টোবর 15 দিন হয়ে গেল সাভার ইউনো শূন্য। ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক তাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সাভার উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ধামরাই উপজেলার 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, এই 16টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় দায়িত্বভার নিয়ে বেহাল অবস্থা তার। এরপরে সাভার উপজেলা, সাভার পৌরসভা এবং সাভারের 12টি ইউনিয়ন, এর দায়িত্ব তার পক্ষে পালন করা কতটুকু যৌক্তিক বা কতটুকু সম্ভব, এটা প্রশ্নের সম্মুখীন। তাই এখন এই মামনুন আহমেদ অনেক উনি ধামরাই সামলাতেও হিমশিম খাচ্ছে। এরপরে সাভারে এসে সাভার উপজেলা, যেহেতু উপজেলা চেয়ারম্যান নেই, এমপি নেই, সে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করতে হয়, উপজেলা পরিষদের দায়িত্ব পালন করতে হয় এবং পৌরসভার দায়িত্ব পালন করতে হয়। পাশাপাশি সাভার 12টি ইউনিয়নের চেয়ারম্যানদের তদারকি করতে হয়। তাই সাভার একটি জনবহুল এলাকা, মানে 70 লক্ষ কারখানার মধ্যে 1 কোটি জনগণের বসবাস। সেখানে ধামরাই উপজেলা জনপ্রতিনিধিরা নাই, সেখানে 16টি ইউনিয়ন, তাদের তদারকি এর অতিরিক্ত হিসেবে সাভারের তদারকি তার জন্য একটা নাবিশ্বাস হয়ে উঠছে। এই সাভারে ইউনো দীর্ঘ 15 দিন ইউনোবিহীন বা উপজেলা নির্বাহী অফিসারবিহীন সাভারটা জনগণ দারুণ সমস্যা পড়ছে। বিশেষ করে পৌরসভার দায়িত্বে যেখানে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, ওয়ারিশান সনদ, ট্রেড লাইসেন্স, বিভিন্ন নাগরিক সেবা আছে, তারপরে সংশোধনী কিছু বিষয় থাকে, এরপর আছে উন্নয়নমূলক কাজ, 12টি ইউনিয়ন তদারকি করা, এটা খুবই দুঃসাধ্য বিষয়। তাই এখন মানুষ আশা করছে দ্রুত সময়ের মধ্যে সাভারের উপজেলা নির্বাহী অফিসার একজন নিয়োগ দেওয়া হবে। এবং উপজেলা অফিসার নিয়োগ না দেওয়ায় একটা প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে যে কেন উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। মাহবুবুর রহমান সাহেব তো তাকে নিয়োগ দেওয়া হয়েছিল সাভারে, কিন্তু কত তারিখ তিনি জয়েন করবেন, কখন জয়েন করবেন, এইটা তার বদলির আদেশে বলা হয়নি। তাকে বদলি সেই হিসেবে এখন একটা ঝুলন্ত অবস্থায় আছে। তাই সাভারবাসী আশা করে দ্রুত সময়ের মধ্যে সাভারে একজন উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ দেওয়া হবে এবং তিনি তার দায়িত্ব এসে দায়িত্ব পালন করবেন। সাভারের বিশাল জনগোষ্ঠী, তাদের বিভিন্ন সমস্যা থেকে উত্তরণ ঘটবে, মানুষ আর ভোগান্তিতে পড়বে না। সাভারবাসী আশা করে দ্রুত সময়ের মধ্যে সাভারে একজন উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।